প্রথমেই আছে তোমার কঠিন পদার্থের প্রসারণ। তা এখন কঠিন পদার্থের প্রসারণ এই অংশটা ক্লাস 10-এ কিছুটা পড়েছো, তা ওই জিনিসটা দিয়ে তার আরেকটু এক্সটেনশন করা আছে। তা এখন তাপ প্রয়োগ করলে যে কোনো কঠিন পদার্থ প্রসারিত হয়, তোমাকে এই ক্লাসে পড়তে হবে যে কতটা প্রসারিত হয়। এই প্রসারণের সময় মেজারমেন্টটা তোমাকে পড়তে হবে। তাহলে এখানে তোমার প্রসারণ তিনভাবে হতে পারে। দৈর্ঘ্য বরাবর প্রসারিত হতে পারে, ক্ষেত্রফল বরাবর প্রসারিত হয়, ক্ষেত্রফলের প্রসারণ হয়, আর একটা হচ্ছে তোমার আয়তনের প্রসারণ হয়। এই তিন প্রকারের প্রসারণ হয়। তাহলে ধরো তোমার একটা এই রকমের রড আছে, এই রডটাকে তোমার T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা আছে বা রুম টেম্পারেচারে, এবং এর লেন্থ হচ্ছে তোমার L1। তাহলে রুম টেম্পারেচারে রডটার দৈর্ঘ্য হচ্ছে তোমার L1। এইবার রডটাকে ভালো করে গরম করা হলো। গরম করে তোমার ধরো 500 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত করা হলো, বা T2 ডিগ্রি সেলসিয়াস উত্তপ্ত করা হলো। তাহলে রডটা একটু দৈর্ঘ্যে বেড়ে যাবে, এই পরিমাণ ধরো হবে। তাহলে এই দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে T2, L2 is the length of the rod at temperature T2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তোমার প্রসারণ কতটা হলো, বৃদ্ধি কতটা পেল? প্রসারণ হলো তোমার L2 মাইনাস L1 পরিমাণ। তাহলে L2 মাইনাস L1টা তোমার অর্থাৎ দৈর্ঘ্যের যে প্রসারণ হলো সেটা দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য বা ইনিশিয়াল লেন্থ, আর একটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। তাহলে L2 মাইনাস L1 এইটা প্রপোর্শনাল টু হবে তাপমাত্রা বৃদ্ধি, মানে T2 মাইনাস T1, আর L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু হয় তোমার L1। তাহলে এই দুটোকে জয়েন করলে পাবে যে L2 মাইনাস L1 প্রপোর্শনাল টু L1 ইন্টু T2 মাইনাস T1 হবে না? সুতরাং L2 মাইনাস L1 ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এটাকে আলফা দিয়ে লেখা হয়, আলফা L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে সুতরাং আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। আলফা এই কনস্ট্যান্টটা নাম হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন, কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। এটা হচ্ছে আলফা এই ধ্রুবকটার নাম। বুঝতে পারলে? তাহলে এখন তোমার আলফা ধ্রুবকটা দেখো দুটো দৈর্ঘ্য রাশির অনুপাত, L2 মাইনাস L1 আর L1 দুটো দৈর্ঘ্য রাশির অনুপাত। আসলে T2 মাইনাস T1টা নিচে আছে। দুটো দৈর্ঘ্য রাশির অনুপাত থাকার জন্য আলফার একক বা আলফার মান দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করবে না, কিন্তু তাপমাত্রার কোনো অনুপাত নেই, সেই কারণে তাপমাত্রার এককের উপর নির্ভর করবে। সেই কারণে আলফার একক হবে তোমার, এটা যদি এসআই বলো এটা মিটার, এটা হবে কেলভিন। তাহলে পার কেলভিন, সিজিএস হবে পার ডিগ্রি সেলসিয়াস, মাত্রা হবে থিটা টু দি পাওয়ার -1। ঠিক আছে? তাহলে এখন আলফার ডেফিনেশন কি করে দেবে? L1 ইকুয়াল টু 1 and T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 হলে আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 হবে না? তাহলে এই আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1 হবে। L2 মাইনাস L1টা কি? এক্সপানশন অফ লেন্থ অফ দি রড,
রডের দৈর্ঘ্যের বৃদ্ধি। সুতরাং তাহলে এই কথাগুলোকে একটা সেন্টেন্সে বললে দেখো আলফার ডেফিনেশন আসবে যে একক দৈর্ঘ্য সম্পন্ন কোনো পদার্থখণ্ডের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করা হলে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয় তাকেই বলা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। একক দৈর্ঘ্য সম্পন্ন কোনো দণ্ডের একক তাপমাত্রা বা 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করা হলে যে পরিমাণ দৈর্ঘ্যের বৃদ্ধি হয় তাকেই বলা হবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রশ্ন দেয় যে একটা পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 5.6 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস বলতে কি বোঝায়? তাহলে কি বোঝায়? 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ওই পদার্থের দৈর্ঘ্য 5.6 × 10⁻⁻6 সেন্টিমিটার বেড়ে যায়। যদি মিটার দিয়ে বলো 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে 1 মিটার দীর্ঘ ওই পদার্থের 5.6 × 10⁻⁻6 মিটার দৈর্ঘ্যে বেড়ে যায়। দৈর্ঘ্যের একক প্রথমে যা বলবে শেষেও তাই বলতে হবে, তবেই না কেটে যাবে, ওপর নিচে বাতিল হয়ে যাবে। আচ্ছা, তা এখন এইবার ধরো রডটাকে প্রথমে রেখেছিলে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ ইন T1 = 0 আর T2 এটাকে আমি বলছি T ডিগ্রি সেলসিয়াস যদি হয় তখন L1 কে লেখা হয় L0 অ্যান্ড L2 কে লেখা হয় LT। তাহলে এই মানগুলোকে এইখানে পুট করলে কি দাঁড়াবে? আলফা = LT - L0 হবে বাই L1 এর জায়গায় L0, T2 - T1 এর জায়গায় T - 0। তার মানে আলফা = LT - L0 বাই L0T। সুতরাং LT - L0 = L0 আলফা T বা LT = L0 প্লাস L0 আলফা T। সুতরাং LT = L0 × 1 প্লাস আলফা T। অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা দৈর্ঘ্য তার উপর 1 প্লাস আলফা টি ফ্যাক্টরটাকে চাপিয়ে দিলে 1 প্লাস আলফা টি ফ্যাক্টরটা দিয়ে গুণ করলে T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা দৈর্ঘ্য পেয়ে যাবে। আবার যদি উল্টো বলা থাকে T ডিগ্রিতে দৈর্ঘ্য বলা আছে L0-তে বার করতে হবে, সেক্ষেত্রে কি দাঁড়াবে? L0 = LT বাই 1 প্লাস আলফা টি। এটা লেখা যাবে তো? এইটা মানে দেখো এটা লেখা যাবে L0 = LT × 1 প্লাস আলফা টি টু দা পাওয়ার -1 লেখা যাবে না? যাবে না? হ্যাঁ, এই একটা সূত্র মনে রাখবে 1 প্লাস x টু দি পাওয়ার n = 1 প্লাস nx if x is very small। x যদি খুব ছোট হয় হবে। পরীক্ষা করে দেখো 1 প্লাস x এর n এর জায়গায় 2 নাও, 1 প্লাস x এর হোল স্কোয়ার = 1 প্লাস 2x প্লাস x স্কোয়ার। as x is very small so x স্কোয়ার প্রায় 0। x এর মান কত? এরকম 5.6 × 10⁻⁻6, তার স্কোয়ার মানে কত? 10⁻12। অর্থাৎ ক্ষুদ্রাতি ক্ষুদ্র, এটা আমাদের কোনো যন্ত্রে তুমি মেজারমেন্টে আনতে পারবে না, সেইখানে বাদ দিয়ে দেওয়া হয়। যদি কিউব নাও 3 নাও তাহলে কি দাঁড়াবে? 1 প্লাস x এর হোল কিউব = 1 প্লাস 3x প্লাস 3x স্কোয়ার প্লাস x কিউব। x স্কোয়ার টার্ম খুব ছোট বলে হিসেব থেকে বাতিল করে দেওয়া আছে, x কিউব তো আরো ছোট, 5.6 × 10⁻6 এর হোল কিউব, তাহলে 10⁻18 অর্ডার এসে যাবে, আরো ছোট, সেই জন্য সেগুলো আরো বাদ চলে যাবে। অর্থাৎ এই যে x এর হায়ার অর্ডার টার্ম x² x³ x4 x5 আরো সংখ্যাটা বাড়ালে 4 5 6 সব বাড়া আর ওই হায়ার টার্মগুলো আসে, ওইগুলোকে হিসেব থেকে বাদ দিয়ে দেওয়া হয়। বুঝতে পারলে না? এই জ্ঞানটাকে এইখানে প্রয়োগ করলে কি দাঁড়াবে? LT L0 = LT × 1, এইটা এখানে গুণ হয়ে যাবে 1 প্লাস nx, n এর জায়গায় -1 আছে, তাহলে মাইনাস আলফা টি। অঙ্ক করতে গিয়ে এইটা কাজে লাগে যে 0 থেকে t তে বার করা। বুঝতে পারলে না? আচ্ছা, তাহলে এই গেল তাহলে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য
আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার দৈর্ঘ্য। তাহলে এখন রডটার যেমন দৈর্ঘ্য বাড়ে, যদি একটা পাত সদৃশ বস্তু রাখা হয়, খাতার পাতা ধরো মেটালের, পাতলা অ্যালুমিনিয়াম শীট, তাকে উত্তপ্ত করলে কি হবে? তার দৈর্ঘ্য বাড়বে, প্রস্থ বাড়বে, সামগ্রিক পরিণতি কি হবে? ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে যে প্রসারণ গুণাঙ্ককে আমরা সেই ক্ষেত্রে তোমার তাপ ক্ষেত্রফল বৃদ্ধির জন্য যে ধ্রুবক রাশির সাহায্য নেওয়া হয় তাকে বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এবং ওর টার্মটা এইরকমই হবে। কেমন হবে লিখে আমি দেখিয়ে দিচ্ছি যে সেক্ষেত্রে তোমার এটা মুছে দিই, এই ধ্রুবক রাশিটাকে বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। তাকে বিটা দিয়ে লেখা হয়। বিটা ইকুয়াল টু L2 মাইনাস L1 এর জায়গায় অন্তিম দৈর্ঘ্য মাইনাস প্রাথমিক দৈর্ঘ্য, তাহলে কি আসবে? অন্তিম ক্ষেত্রফল মাইনাস প্রাথমিক ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে S দিয়ে লেখা হয়, তাহলে এসে যাবে S2 মাইনাস S1, নিচে L1 এর জায়গায় S1 ইন্টু T2 মাইনাস T1। এই হচ্ছে ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। এর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক মাত্রা যেমন ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্কের একক মাত্রাও সেরকম। তাহলে তোমার ডেফিনেশন কি হবে? S1 ইকুয়াল টু 1, T2 মাইনাস T1 ইকুয়াল টু 1 যদি দুটো হয় তাহলে বিটা ইকুয়াল টু S2 মাইনাস L1। সুতরাং একক ক্ষেত্রফল যুক্ত কোনো পদার্থখণ্ডের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে ক্ষেত্রফলের যে পরিমাণ বৃদ্ধি ঘটে তাকেই বলা হয় ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক। একইভাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক তাকে গ্যামা দিয়ে লেখা হয় যদি তোমার একটা 3 ডাইমেনশনাল বডিকে উত্তপ্ত করা হয়, অর্থাৎ যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, বা একটা গোলকাকার বস্তুকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সামগ্রিক পরিণতি কি হবে? গোলকাকার বস্তুর ব্যাসার্ধ বেড়ে যাওয়া মানে আয়তন বেড়ে যাওয়া, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেড়ে যাবে। তাহলে সেক্ষেত্রে যে প্রসারণ গুণাঙ্কের আয়তনের বৃদ্ধিকে হিসেব নেওয়ার জন্য যে প্রসারণ গুণাঙ্কের আমরা সাহায্য নিই তাকে বলা হয় আয়তন প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ ভলিউম এক্সপানশন। তাকে গেমা দিয়ে লেখা হয়। গেমা ইকুয়াল টু হবে তোমার V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এইটা হচ্ছে গেমার রাশিমালা। ডেফিনেশন ওই রকমই হবে। একক আয়তন যুক্ত কোনো পদার্থখণ্ডের 1 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি করলে যে পরিমাণ আয়তনের বৃদ্ধি ঘটে তাকেই বলা হবে আয়তন প্রসারণ গুণাঙ্ক। এইবার তিনটে যে ধ্রুব রাশি হলো আলফা, বিটা, গেমা, এই তিনটে ধ্রুবক রাশির মধ্যে একটা রিলেশন আছে, ওই রিলেশনটাকে একটু পড়তে হবে। তাহলে ওই রিলেশনটা আনার জন্য আমরা অনেক ক্ষেত্রেই দেখবে বিভিন্ন সম্পর্ক নির্ণয়ের জন্য একটা সহজ সরল জিওমেট্রিক্যাল শেপের বস্তুকে ধরে নেওয়া হয় এবং ফাইনাল রেজাল্টে দেখা যাবে যে ধ্রুবরাশির যে সম্পর্ক যেটা আনতে চাইছি তার সেই রাশিটা ফাইনাল রেজাল্টটা বস্তুটার কি শেপ তার উপর নির্ভর করে না। শুধুমাত্র আমাদের ধরা হয় কেন? ক্যালকুলেশনের সুবিধার জন্য। তার কারণ বেঁকা টেরা বডি রাস্তা যদি একটা পাথরকে তুমি নিয়ে তার যদি আয়তন বৃদ্ধি, ক্ষেত্রফল বৃদ্ধি হিসেব নেবো মনে করো, খুবই অসুবিধা হবে। তার কারণ তার কোনো সূত্র নেই, তার কারণে সেটা নির্দিষ্ট কোনো জিওমেট্রিক্যাল শেপের মধ্যে পড়ে না। সেই কারণে সহজ সরল জিওমেট্রিক্যাল শেপের বস্তুকে ধরে নেওয়া হয়। তাহলে সেই জন্য আমাদের একটা তোমার বর্গাকার বস্তুর সাহায্য নেওয়া হয়। আচ্ছা, এখানে দুটো সম্পর্ক আমি লিখিনি, সেটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার ক্ষেত্রফল আর টি সেলসিয়াস উষ্ণতার ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক, আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তন আর টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার আয়তনের মধ্যে সম্পর্ক আমি লিখে দিচ্ছি আগে। তাহলে দৈর্ঘ্যের রিলেশনটা ছিল LT ইকুয়াল টু L0 ইন্টু 1 প্লাস আলফা টি, ক্ষেত্রফলের ST ইকুয়াল টু S0 ইন্টু 1 প্লাস বিটা টি, আর আয়তনের VT ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস গেমা টি। তা এখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরা যাক একটা বর্গাকার পাতকে রাখা আছে, and the length of each arm of the sheet
স্কোয়ার্ড শিফট ইজ L0, প্রতি বাহুর বর্গাকার পাতটা প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরছি L0, অর্থাৎ এই রকমের। এইটা ধরো বর্গাকার পাতটা, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য L0 করে, ঠিক আছে? তাহলে ইট ইজ মেনটেন্ড অ্যাট দি টেম্পারেচার 0 ডিগ্রি সেলসিয়াস, বরফের মধ্যে পেতে রাখা আছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বজায় থাকবে। তাহলে 0 ডিগ্রিতে ক্ষেত্রফল হবে S0 ইকুয়াল টু হবে L0 স্কোয়ার, তাই তো হবে। এইবার এই পাতটাকে ভালো করে গরম করা হলো, 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা উত্তপ্ত করা হলো। উত্তপ্ত করলে একটু বেড়ে যাবে, তাহলে বেড়ে যাওয়ার পরে ধরো এরকমের শেপ নিল। এইরকম অর্থাৎ 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় প্রত্যেক বাহুর দৈর্ঘ্য যদি LT বলো, এটাকে যদি LT বলা হয়, তাহলে ক্ষেত্রফল ST ইকুয়াল টু হয়ে যাবে LT স্কোয়ার, না হবে না? হবে। তাহলে এখন LTর মানকে L0 আকারে লিখবো, তাহলে ST ইকুয়াল টু এই যেখানে লেখা আছে LTর জায়গা হবে L0 ইন্টু 1 প্লাস আলফা টি পুরোটার হোল স্কোয়ার। সুতরাং ST ইকুয়াল টু L0 স্কোয়ার ইন্টু 1 প্লাস আলফা টির হোল স্কোয়ার। তার মানে ST ইকুয়াল টু L0 স্কোয়ার মানে S0 ইন্টু 1 প্লাস আলফা টি এর হোল স্কোয়ার মানে 1 প্লাস 2 আলফা টি প্লাস আলফা স্কোয়ার টি স্কোয়ার। Already alpha square can be neglected, it was spoke by me, তাই না? এটাকে নেগলেক্ট করা হয়েছে, তো it was spoken by me, সুতরাং এটা তোমার হিসেব থেকে বাতিল হয়ে যাবে। তাহলে ST মানে আবার কি, দেখো লেখা আছে যে S0 ইন্টু 1 প্লাস বিটা টি ইকুয়াল টু S0 ইন্টু 1 প্লাস 2 আলফা টি, এটা বাতিল হয়ে যাবে। সুতরাং 1 প্লাস বিটা টি ইকুয়াল টু 1 প্লাস 2 আলফা টি, ফাইনালি দাঁড়াবে বিটা ইকুয়াল টু 2 আলফা বা আলফা ইকুয়াল টু বিটা বাই 2। তোমায় বলেইছিলাম যে ফাইনাল ক্যালকুলেশন দেখবে বস্তুটা জিওমেট্রিক্যাল শেপের ওপর নির্ভর করবে না, এখানে কোনো বর্গাকার টার্মের কোনো সম্পর্ক নেই বড় ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে শুধুমাত্র করা হলো কেন, ক্যালকুলেশনটা সুবিধার জন্য। এইরকম স্কোয়ার তুমি টেরা মেকা বস্তু নিলে সব আনতে পারতে না, সেক্ষেত্রে দুর্বোধ্য ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন এসে যেত, যেটা তোমার হাতের বাইরে, নাগালের বাইরে চলে যাবে। তাহলে এইবার আয়তন প্রসারণ গুণাঙ্ককে অন্তর্ভুক্ত করার জন্য আমরা ঘনকাকার বস্তুর সাহায্য নেব। অর্থাৎ আমরা ধরে নেব যে একটা ঘনকাকার বস্তু আছে যার প্রতি বাহুর দৈর্ঘ্য L0 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, অর্থাৎ ঘনকাকার বস্তুটাকে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় রাখা দেওয়া আছে এবং তার প্রতি বাহুর দৈর্ঘ্য হচ্ছে L0। সুতরাং তার আয়তন কত হবে, 0তে আয়তন কত হবে, V0 ইকুয়াল টু L0 কিউব। এইবার 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঘনকটাকে ভালো করে উত্তপ্ত করা হলো, করলে তার দৈর্ঘ্য প্রতিটা বাহুর দৈর্ঘ্য বেড়ে যাবে, বেড়ে গিয়ে ধরা যাক 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় দৈর্ঘ্য দাঁড়াবে তোমার LT। সুতরাং 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন VT ইকুয়াল টু হবে তোমার LT কিউব, হবে না? হবে না? LT কে L0 আকারে যদি লেখা হয় তাহলে কি দাঁড়াবে, যে L0 ইন্টু 1 প্লাস আলফা টি তার হোল কিউব, হবে নাকি দেখো, না হবে না? সুতরাং ভিটি মানে হবে তোমার, ভিটি মানে আচ্ছা আরেক লাইন লিখছি, তাহলে ভিটি ইকুয়াল টু L0 কিউব ইন্টু 1 প্লাস আলফা টির হোল কিউব, ঠিক আছে? L0 কিউব মানে কি, V0 দেখো, তার মানে V0 ইন্টু 1 প্লাস 3 আলফা টি প্লাস 3 আলফা স্কোয়ার টি স্কোয়ার প্লাস আলফা কিউব টি কিউব। আলফা স্কোয়ারকে আমরা হিসেব থেকে বাদ দিয়েছি আগেই, আলফা কিউব আরো ছোট, সেই জন্য আরোই বাদ চলে যাবে, যাবে না? যাবে না? হ্যাঁ, তাহলে ভিটি মানে হচ্ছে
ভি জিরো ইন্টু ওয়ান প্লাস গেমা টি, লিখে রেখে দিয়েছি একদম ওপরে প্রথম লাইনে, ইকুয়াল টু হবে তোমার ভি জিরো ইন্টু ওয়ান প্লাস থ্রি আলফা টি, ভি জিরো বাতিল হয়ে যাবে, সুতরাং ওয়ান প্লাস গেমা টি ইকুয়াল টু ওয়ান প্লাস থ্রি আলফা টি, সুতরাং গেমা ইকুয়াল টু থ্রি আলফা। আর ফাইনাল রেজাল্ট এসে গেল, ঘনকের কোনো প্রভাব নেই, ঘনকের বাহুর দৈর্ঘ্য বা অন্য কোনো টার্ম আছে কি? সুতরাং আলফা ইকুয়াল টু গেমা বাই থ্রি, বা বলা যায় যে আলফা ইকুয়াল টু বিটা বাই টু ইকুয়াল টু গেমা বাই থ্রি। এই হচ্ছে তিনটে ধ্রুবকের মধ্যে সম্পর্ক। বা লেখা যায় আলফা ইজ টু বিটা ইজ টু গেমা ইকুয়াল টু 1:2:3। এইভাবেও সম্পর্কটাকে লিপিবদ্ধ করা যায়। ঠিক আছে, এই গেল তাহলে তোমার আলফা বিটা গেমা এই তিনটে ধ্রুব রাশির মধ্যে সম্পর্ক।